গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। ওয়াশিংটন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক বৈঠকের পর বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এই বৈঠক থেকে ইতিবাচক কোনো অগ্রগতির আশা করা হলেও শেষ পর্যন্ত ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের প্রত্যাশা পূরণ হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের বিষয়ে তার আগের অবস্থানেই অনড় রয়েছেন। বৈঠকের পরও স্পষ্ট হয়েছে গ্রিনল্যান্ডের মালিকানা বা নিয়ন্ত্রণ নিয়ে কোনো ধরনের সমঝোতার পথে যেতে তিনি আগ্রহী নন। এই অবস্থান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সম্পর্কে নতুন করে মতপার্থক্য তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। দ্বীপটির নিজস্ব সরকার রয়েছে এবং স্থানীয় জনগণের ভবিষ্যৎ সংক্রান্ত সিদ্ধান্ত তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি দীর্ঘদিনের। গ্রিনল্যান্ড সরকার বারবার জানিয়েছে তারা কোনো দেশের কাছে বিক্রয়যোগ্য কোনো অঞ্চল নয় এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার তাদের জনগণের হাতেই থাকা উচিত। রয়টার্স, বিবিসি নিউজ এবং অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ মূলত আর্কটিক অঞ্চলের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে যুক্ত। বরফ গলনের ফলে নতুন নৌপথ, প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা এবং আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে অঞ্চলটির আন্তর্জাতিক রাজনীতিতে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেনমার্কের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রিনল্যান্ড নিয়ে যে কোনো আলোচনা অবশ্যই আন্তর্জাতিক আইন ও বিদ্যমান চুক্তির কাঠামোর মধ্যেই হতে হবে। কোপেনহেগেন স্পষ্ট করেছে এ বিষয়ে কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক বজায় রাখার কথাও উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের আদিবাসী জনগণের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। তাদের সংস্কৃতি, জীবনমাত্রা এবং স্বায়ত্তশাসনের প্রশ্নে স্থানীয় নেতারা সতর্ক অবস্থান নিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড ইস্যুতে বড় শক্তিগুলোর আগ্রহ বাড়লেও স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করা হলে তা ভবিষ্যতে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। 2024 এবং 2025 সালের মধ্যবর্তী সময়ে আর্কটিক অঞ্চলকে ঘিরে বৈশ্বিক রাজনীতির গুরুত্ব আরো বেড়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এমনকি রাশিয়া ও চীনের মতো শক্তিগুলোর দৃষ্টিও এখন এই অঞ্চলের দিকে। তবে যাচাইকৃত তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ডের বর্তমান অবস্থান নিয়ে তাৎক্ষণিক কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন গ্রিনল্যান্ড প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে যে মতভেদ দেখা যাচ্ছে তা মূলত রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ের। এটিকে সরাসরি বড় কোনো সংকটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন ভাবে দেখার সুযোগ নেই, বরং আলোচনার মাধ্যমে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা চলছে। সব মিলে বলা যায় গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক আগ্রহ বাড়লেও বাস্তবতা এখনো আলোচনার মধ্যে সীমাবদ্ধ। দ্বীপটির স্বায়ত্তশাসন, স্থানীয় জনগণের অধিকার এবং আর্কটিক অঞ্চলের পরবর্তীত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, এই তিনটি বিষয় আগামী দিনের সিদ্ধান্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।